বিধানসভা নির্বাচনের আগে অন্নপূর্ণা যোজনার মাধ্যমে মহিলারা মাসিক ৩,০০০ টাকা পাবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল গেরুয়া শিবির। জনতার রায়ে ক্ষমতার পালাবদল হয় বাংলায়। কথা দিয়ে কথা রাখতে জানে পরিবর্তনের সরকার। অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জ্ঞাপন করেন মুর্শিদাবাদ জেলার বড়ুয়া ব্লকের করুন্নরুন গ্রাম পঞ্চায়েতের মহিলারা। মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের যে সরকার, সেই সরকার যে গরিব মানুষের জনকল্যাণের জন্য যে সুবিধাগুলি দিতে চলেছেন, সেই সুবিধার মধ্যে একটা হচ্ছে অন্নপূর্ণা যোজনা। সেই অন্নপূর্ণা যোজনা আমাদের এখানে যে গরিব মানুষের স্বার্থের জন্য, যে গরিব মানুষের জন্য যে টাকা ৩,০০০ টাকা করে দেওয়ার জন্য সংকল্প করেছিলেন সরকার, সেই সংকল্প রাখার জন্য যে টাকা গরিব মানুষের হাতে চলে গেছে, মহিলাদের হাতে চলে গেছে এবং কিছু হয়তো আছে যারা আগামী দিনে পেতে চলেছে, তাদের ধন্যবাদ জ্ঞাপনের আজকে এই কার্যক্রম। একদিকে যেমন অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে মহিলারা খুশি, রাজ্যে খুশির বাতাবরণ, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছেন বাংলার মহিলারা, তেমনই অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ায় কিছু জায়গায় অবরোধ হয়েছে, বিক্ষিপ্তভাবে ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা গেছে। তবে রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এসেছে সম্প্রতি ১০০ দিন পূর্ণ হয়েছে। এর মধ্যেই সামগ্রিক উন্নয়নের জন্য নানা কর্মসূচি গ্রহণ করেছে বিজেপি সরকার। প্রতিশ্রুতি দিয়ে রাখতে জানে যে সরকার, সেই সরকারের প্রতি ভরসা রাখছেন বাংলার জনগণ। পাশাপাশি এই প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন, দু এক জায়গায় বিচ্যুতি আছে, সেটা সিস্টেমের কারণে। এই বিচ্যুতির মধ্যে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন তিনি। তার দাবি, কিছু জায়গায় ফর্ম ফিল আপ করতেও কেউ গাফিলতি দেখিয়েছেন। অনেক জায়গায় বিচ্যুতি আছে এবং সেটা সিস্টেমের কারণে। বহু জায়গায় সাবোটেজ করারও চেষ্টা করা হয়েছে, কিছু জায়গায় ফর্ম ফিল আপ করতেও কেউ গাফিলতি দেখিয়েছিলেন। তার আশ্বাস, আরো ৫০ লক্ষ মহিলা অনতিবিলম্বে অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। যারা অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার উপযুক্ত তারা অবশ্যই টাকা পাবেন। আরো ৫০ লক্ষ মহিলা তারা অবিলম্বে, খুব অনতিবিলম্বেই তারা পেয়ে যাবেন। প্রত্যেকে অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। একজন দুজনের ক্ষেত্রে বা খুব কম শতাংশেই এই না পাওয়ার ঘটনা হয়েছে। ১,২০,০০,০০০ মহিলা এর মধ্যে পেয়েছে। বিগত সরকারের আমলে দুর্নীতিকে কটাক্ষ করে শ্রমিক ভট্টাচার্য বলেন, অনেক কিছু যাচাই করে দেখতে হচ্ছে। তৃণমূল আমলে পুরুষরা লক্ষ্মীর ভান্ডার পেতেন, এছাড়া যারা সরকারি চাকরি করে মাসে লক্ষ টাকা আয় করেন তাদের তো অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার কথা নয়। স্ক্রিনিং করতে হচ্ছে, বছরে ৩৬,০০০ টাকা কম টাকা তো নয়। তা এত লক্ষ পুরুষ তারা লক্ষ্মীর ভান্ডারের টাকা নিচ্ছে, সরকারি কর্মচারী লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন। আপনারা কি এটা চান যে যিনি স্কুলের শিক্ষিকা, যার বেতন ১ লক্ষ টাকার উপরে, তিনিও লক্ষ্মীর ভান্ডার পাবেন, তিনিও অন্নপূর্ণা যোজনা পাবেন? এটা কি চান? তো সোশ্যাল ওয়েলফেয়ার প্রজেক্ট তৈরি করা হয় মানুষের জন্য, তার জন্য নির্দিষ্ট ব্যবস্থা নেওয়া হয়েছে এবং যারা পাওয়ার জন্য উপযুক্ত তারা প্রত্যেকে পাবে। অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার যোগ্য অথচ পাননি এরকম খুব কম শতাংশ মানুষ রয়েছেন। যারা এই যোজনার টাকা পাওয়ার যোগ্য তারা সকলেই টাকা পাবেন বলে আশ্বাস বিজেপি সরকারের। ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।